সৈয়দ মাহতাব আলী, জুলফিকার আলী দেওয়ানা। এই পাঁচজন আল্লাহর ওলির পবিত্র হাতে 1863 সালে দারুল উলুম দেওবন্দের ভিত্তি রাখা হয়েছে। দারুল উলুম বাঁশকান্দির ঠিক প্রতিষ্ঠা সাল এই মুহূর্তে আমার স্মরণে নেই, কিন্তু যতটা আমার মনে পড়ে বা যতটা আমি মুরব্বীদের কাছে শুনেছি, এই এলাকার একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন হাজি আকবর আলী সাহেব নাম। উনি এখান থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছিলেন। সে প্রাক স্বাধীনতার আগের কথা। তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এক দেশ থেকে আরেক দেশের নাগরিক হওয়া আজকের মতো জটিল ব্যাপার ছিল। সেই সময়ে এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। আমরা উত্তর পূর্বাঞ্চলবাসী সামগ্রিকভাবে, তার মধ্যে বিশেষ করে আসামবাসী, তার মধ্যে বরাকবাসী, আর তার মধ্যে বাঁশকান্দি এলাকার লোক, আপনাদের সৌভাগ্যের বিষয় যে হজরত মৌলানা ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হজরত ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সেই হাজি আকবর আলী সাহেবকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি মক্কায় না, তোমার বাড়িতে যাও এবং সেখান থেকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে ইমদাদুল্লাহ মহাজির মক্কি সেই লিগেসি, সেই পরম্পরা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের সবার শ্রদ্ধেয় নমস্য শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একাধিকবার এই মাদ্রাসায় এসেছিলেন এবং পরিশেষে উনি ওনার প্রাণপ্রিয় শিষ্য শেখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মদিনার পবিত্র ভূমিতে বসে আদেশ করেছিলেন, তুমি বাঁশকান্দিতে যাও এবং সেখান থেকে দিনের খিদমত করো, হাদিসের খিদমত করো। সেই হিসাবে 1954 সালে 1954 হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন। কিন্তু এই সমস্ত বাহ্যিক যেটা পরম্পরা, বাহ্যিক যেটা লিগেসি, যেটা ক্রম, যেটা তার চাইতে বড় বিষয়টা হলো এই মাদ্রাসা এখানে যে শুরু হয়েছিল পবিত্র মক্কা ভূমি থেকে, তার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটি বিশেষ অনুগ্রহ হয়েছে। তো তার একটা প্রমাণ আমি আপনাদের সম্মুখে এই মুহূর্তে ব্যক্ত করতে চাইছি, যেটা মনে করতেছে আমার। আমি যখন দারুল উলুম বাঁশকান্দিতে পড়তাম, তদানীন্তন দারুল উলুম বাঁশকান্দির মুফতি আজম হযরত মাওলানা বশির আহমদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, তিনি হুজাইর ছিলেন। উনি একদিন কথা প্রসঙ্গে বললেন, আমরা আরও কয়েকজন ছাত্র ছিলাম, যে হযরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি কোন জায়গার সফর থেকে আসছেন। দারুল উলুমের ছাত্ররা হযরত রহমতুল্লাহ আলাইহিকে ইস্তেকবাল করার জন্য দেওবন্দের স্টেশনে যাচ্ছিলেন। ওই সময় হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি দারুল দেওবন্দের ছাত্র, উনি একটা রিক্সা নিয়েছেন স্টেশনে যাওয়ার জন্য। সামনে মাওলানা মুফতি বশির আহমদ, উনিও তখন দারুল দেওবন্দের ছাত্র, তখনও মুফতি হননি। আহমদ আলী সাহেব তখনও শেখুল হাদিস হননি। কিন্তু মুফতি বশির আহমদ সেই দারুলের ছাত্রকে রিক্সায় বসিয়ে মাওলানা আহমদ আলী সাহেব বলছিলেন, মৌলানা সাহেব কি আল্লাহ বাবা দেশ দিয়ে আমি বড় মাদ্রাসা করলাম। এই কথাটা হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা হওয়ার আগে, শেখুল হাদিস হওয়ার পূর্বে, শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি খলিফা হওয়ার পূর্বেই বলেছিলেন যে মৌলানা সাহেব স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন, দেশে গিয়ে একটা বড় মাদ্রাসা করবে। মুফতি বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আহমদ আলী সাহেব যখন এই কথাটা বলছিলেন, তখন আমি ভাবছিলাম যে আহমদ আলী সাহেব একজন ছাত্র, ওনার মেধারিটা উনি ব্যক্ত করেছেন, সেটা কোন দিন হবে আর কোনোদিন হবে কিনা, সে কথা আমার স্বপ্নের মতো মনে ছিল না।
কিন্তু মাওলানা আহমদ আলী সাহেব যেদিন আমাকে বাসকান্দি থেকে খবর পাঠিয়েছিলেন, বশির আহমদ সাহেব আপনি দারুল উলুম বাসকান্দিতে আসুন, এখানে দারুল ইফতার শুরু করা হবে এবং এই দারুল ইফতার সদর মুফতি হিসাবে আপনাকে প্রয়োজন। মাওলানা বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বলছিলেন যে তখন আমি বুঝতে পেরেছিলাম যে মাওলানা আহমদ আলী সাহেব দারুল উলুম দেওবন্দের ছাত্র হিসাবে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজকে বাস্তবে রূপায়িত হতে চলেছে। আর সেই কথাটা যে আমাকে বলেছিলেন খেয়াল রাখবে, সেই খেয়ালের দিনটা আজকে এসেছে। এই জন্য আমি দারুল উলুম বাসকান্দিতে এসে হাজির হয়েছি। এই হলো দারুল উলুম বাসকান্দির আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এবং সুদৃষ্টির সাথে আধ্যাত্মিক এবং রুহানি সম্পর্ক। আমি মাঝখানে বলেছিলাম যে সমস্ত উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে বাসকান্দি এলাকার আমরা যারা জনগণ, সৌভাগ্যবান জনগণ আপনারা যারা এখানে আছেন, এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে আছেন, দূরের থেকে আমাদের কথা শুনছেন বা শুনছেন না, আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে কোনো ভাগ্যবান লোকের তালিকা যদি তৈরি হয়, সূচিপত্র যদি তৈরি হয়, সেখানে বাসকান্দিবাসীর নাম সবার আগে আসে। আমার খুব ভালো করে মনে আছে, আমি যখন দারুল উলুম বাসকান্দিতে পড়তাম, ওই বিল্ডিং তখন সেখানে পুরানা ঘর ছিল, এই ঘরের সম্মুখে ছোট্ট একটা স্টেপ বানানো হয়েছিল। তখন কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী নিহার রঞ্জন লস্কর সাহেব এসেছিলেন, হযরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে এখানে একটা মিটিং করেছিলেন। বক্তৃতা কী হয়েছিল কিচ্ছু মনে নেই, ছোটো ছিলাম, কিন্তু একটা কথা মনে আছে, নিহার রঞ্জন লস্কর সাহেব বলছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে যায়, মানুষ যখন জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আমি যখন বলি আমার বাড়ি ইন্ডিয়ার আসামে, তখন মানুষ জিজ্ঞেস করে আপনি আসামের লোক, বাসকান্দিকে জানেন? আপনার বাড়ি বাসকান্দির কাছে, মাওলানা আহমদ আলী সাহেবকে আপনি কি জানেন? নিহার রঞ্জন লস্কর সাহেব কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন, তখন গৌরবে আমার মাথাটা উঁচু হয়ে যায় যে ভারত থেকে 1000 কিলোমিটার দেশের একটা লোক আমার দেশের একটা মাদ্রাসা এবং সেই মাদ্রাসার একজন মৌলানা সাহেবকে জানে, আর সেই পরিচয় আমাকে পরিচয় করতে চায়। এই জন্য সম্মানিত সুধীমণ্ডলী, যারা বাসকান্দির এলাকার লোক, আমি ব্যক্তিগতভাবে বাইরের দেশে যাওয়ার খুব সুযোগ হয়নি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 700 বছরে ঘুরে বেড়াই। আসামের নাম শুনলে অনেকে জিজ্ঞাসা করে মাওলানা আহমদ আলী সাহেব জানতে, যখন বলি मैं उनका शागिर्द हूँ तो उन्होंने एक आलादा दृष्टि है, क्या हजरत से पढ़े हुए हैं अब हजरत के शागिर्द भी हैं। এই সৌভাগ্যটা দারুল উলুম বাসকান্দির, এই বাসকান্দি এলাকার মানুষের হয়েছে। আজকে আসামে আজকের এই বখারি খতমে শরীক হওয়ার জন্য সুদূর মানকাচর থেকে, এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূর থেকে বাসে যাত্রার লোকেরা এখানে এসেছে, কত ঘন্টা জার্নি করেছে, আবার কত ঘন্টা জার্নি করে তারা বাড়িতে যাবে। আপনারা এই মাঝে বাড়ি থেকে পায়ে হেঁটে 2 মিনিটে সেইখানে মজলায় শরীক হয়েছেন। শুধু সাধারণ মানুষ না, আমার দুজন অতি বিশ্বস্ত, অতি গুরুত্বপূর্ণ সহকর্মী যারা তনজিমে মাদারিসে কওমিয়াত পরীক্ষার জন্য মাঠে ঘুরে বেড়াচ্ছে, আসতে পারেনি, আজকে সকালবেলা আমাকে ফোন করেছে, হযরত বাসকান্দির পবিত্র বুখারী খতমের অনুষ্ঠানে যেতে পারিনি, আপনি গিয়েছেন, রাতে আমাদের কথা স্মরণ রাখবেন। বাসকান্দির মানুষকে সেই সৌভাগ্যের কথা ভুললে চলবে না। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, দারুল উলুম বাসকান্দিকে আমার বাড়িতে পেয়ে, আমার নিকটে পেয়ে আমি যে সৌভাগ্য অর্জনের যে সুযোগ লাভ করেছি, সেই সুযোগটাকে কিন্তু আমাকে কদর করতে হবে। আর সেই কদর আমি কী করে করব? সেই কদর, আর এই কথাগুলো আমি শুধু বাসকান্দির জন্য বলছি না, আমি ব্যক্তিগতভাবে দারুল উলুম বাসকান্দির শুরার মেম্বার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করি। এজন্য সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে খুব ভালো করে আছে। ওই মাদ্রাসার মাঠে যখন ভলিবল খেলতাম, আরবি দুগম সুগম চারমের ছাত্র ছিলাম, এই হুজুররা যারা এখানে আজকে বসে আছেন, যাদের পায়ের তলায় তেল মালিশ করে করে নিজের জীবনকে ধন্য করতাম, আজকে ওনাদেরই জীবনে, ওনাদেরই সুদৃষ্টির বরকতে আল্লাহ এখানে শুরার মেম্বারে খেদমতের সুযোগ দিয়েছে। আমি প্রথম আমাকে বলছি, দারুল উলুম বাসকান্দির শুরার সদস্য হিসাবে একটা কথা মুখ থেকে বার করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হবে, আমার এই কথার দ্বারা ওই মাদ্রাসার লাভ হবে না লোকসান হবে। আমি যে কথাটা বলতে চাইছি
সেই কথার মধ্যে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে না, দারুল উলুমের স্বার্থ রয়েছে। আমি যত বড় বক্তা হই, যত বড় মৌলানা সাহেব হই, যত বড় মুবল্লিগ হই, যত বড় পীর সাহেব হই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠানের ক্ষতি করা কোনো কথা আমার মুখ দিয়ে বার হবে, আমার মাথায় চিন্তা করবে, আমার বিবেক ভাববে, আর সেটাকে আমি কার্যে পরিণত করার জন্য চেষ্টা করব। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে ছুটে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এজন্য যারা এই মাদ্রাসায় শিক্ষকতা করি, যারা এই মাদ্রাসায় চাকরি করি, যারা এই মাদ্রাসায় সেবা করি, যারা এখানে দান বরঙ্গে দেই, যারা সহায় সহযোগিতা করি, আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ যে কলিমা আমরা পড়েছি, রুহানি জগতের বাদশা এখানে বসে আছেন, মুরিদদেরকে শিক্ষা দেন, লা ইলাহা বলে সমস্ত জগৎকে অস্বীকার করো, আল্লাহকে স্বীকার করো। সেই জগৎকে অস্বীকার করার আগে আমাকে অস্বীকার করতে হবে, আমি কিচ্ছু না, যদি কিচ্ছু হই তবে আল্লাহর হুকুমে হই। এই কথাটা মাথায় রেখে আল্লাহর দিনের এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, কথা বলতে হবে, চিন্তা করতে হবে, বিবেক বিবেচনাকে খাটাতে হবে। তারপরে এই সৌভাগ্য আমার জন্য সৌভাগ্য হয়ে থাকবে, নচেত আল্লাহ না করুক কাল কিয়ামতের দিন আমার চাইতে বড় লোকসানে আর কোনো লোকের হবে না। যত বড় প্রতিষ্ঠানের খেদমত করার সুযোগ পাওয়া সত্ত্বেও আমার ব্যক্তিগত স্বার্থ, আমার পার্সোনাল ইগো প্রবলেম, আমার আত্মসম্মানের প্রশ্নে আমি সমঝোতা করতে পারিনি এবং মাদ্রাসার জন্য লোকসান করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, সমস্ত শ্রোতা মণ্ডলীকে তৌফিক দান করুক। আরেকটা কথা, আমাদের যারা এখানে মাদ্রাসার পরিচালক মণ্ডলী, আমরা শিক্ষকরা বসে আছি, সবাইকে মনে রাখা দরকার, ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের বর্ডারে একটা বিধবা মহিলার ঘরে যখন একটা মুরগি আন্ডা দেয়, সেই মুরগির থেকে একটা আন্ডা বার করে আলাদা করে রাখে, বাঁশকান্দি মাদ্রাসার কোনো লোককে পালে ওটাকে বিক্রি করে 5 টাকা মাদ্রাসা, এর নাম হয়েছে দারুল উলুম বাঁশকান্দি। গতিকে এটাকে আমি আমার ব্যক্তিগত কারো ব্যক্তিগত হিসাবে যেন আমরা ব্যবহার করার সেই দৃষ্টতা, সেই দুঃসাহস যেন না করি। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে তৌফিক দান করুন। এবার আমি আসছি দারুল উলুম বাঁশকান্দিকে হযরত ইমদাদুল্লাহ মাহাদির মক্কি রহমতুল্লাহ আলাইহি সেই মক্কা থেকে এই স্বপ্ন কেন দেখেছিলেন, এখানে হাজী আকবর সাহেবকে তুমি ওখানে যারা একটা মাদ্রাসা করো। শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মদিনার পবিত্র ভূমি থেকে সেখানে কেন মাওলানা আহমদ আলীকে পাঠিয়েছিলেন, যাও সেখানে একটা মাদ্রাসা করো। মাওলানা আহমদ আলী সাহেব এসে তখনকার আসামের বরেণ্য উলামায়ে কেরাম হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম আমি এইমাত্র নিয়েছি, হযরত মাওলানা মুসদ্দার আলী সাহেব রবীন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা কলাম জামানায় ইমামুল্লাহ হিসাবে শুনেছিলাম, নাম শুনেছি, এই সমস্ত বরেণ্য আলিমদেরকে এই মাদ্রাসায় নিয়ে এসে মাদ্রাসাকে দ্বিতীয় তার পুনর্জীবন একটা নতুন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং আজকে আলহামদুলিল্লাহ দারুল উলুম বাঁশকান্দি এই গৌরব নিয়ে, এই ঐতিহ্য নিয়ে আজকে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। এবং আমরা আশা রাখি আপনাদের সবার সহযোগিতায়, সম্মানিত শেখুল জামিয়া আমিরের শরীয়তের প্রচেষ্টায়, ঘনিষ্ঠ প্রচেষ্টায় ইনশাআল্লাহ আজকে যে দারুল উলুম বাঁশকান্দি আমরা দেখতে পাচ্ছি, যদি জীবনে বেঁচে থাকি 10 বছর পরে আসলে ইনশাআল্লাহ দ্বিগুণ বড়তা সবাই মিলে আমরা এই জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্নটা হয়েছে, মাওলানা হুসাইন আহমদ মদনী আহমদ আলী মাহাদির মক্কি হাজী আকবর আলী সাহেবকে বলেছিলেন বাঁশকান্দির লোক, মাওলানা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী আহমদ আলী সাহেবকে আসামের অন্য কোনো জায়গায় দিতে পারতেন না? নিশ্চয় জায়গা ছিল, কিন্তু তার কারণ ছিল, সেই কারণটা আমি স্পষ্টভাবে আপনাদের সম্মুখে এই মুহূর্তে না বলে শুধু একটা কথা বলছি। আজকের থেকে কয়েক বছর আগে আমি ওইদিকে একটা জিরিবাগের দিকে কোনো একটা বিশেষ কাজে নিয়েছিলাম। আসার পরে ওখান থেকে নিয়ে বাঁশকান্দি পাওয়ার 2 কিলোমিটার আগ পর্যন্ত রাস্তার দুপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখার পরে আমার মন আমাকে সে কথা সাক্ষী দিয়েছিল যে শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি সমস্ত আসামকে ছেড়ে, আসামের প্রাণকেন্দ্র গৌহাটিকে ছেড়ে মাওলানা আহমদ আলী সাহেবকে এখানে কেন পাঠিয়েছিলেন এবং এই মাদ্রাসা এখানে কেন পাঠিয়েছিলেন। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তার সেই ইমানি দূরদৃষ্টিতে দেখেছিলেন যে ওদিক থেকে একটা
ইক্তেদারের বন্যা, ইক্তেদারের সুনামি এক সময় এইভাবে আসতে পারে, সেই সুনামিকে আটকাবার জন্য দারুল উলুম বাসকান্দির মধ্যে একটু মাথা উঠে যদি এখানে খাড়া করা না হয় তো সমস্ত আসাম, কিন্তু সমস্ত উত্তর পূর্বাঞ্চল এই সুনামির বন্যা ভেসে যায়। সম্মানিত বন্ধুগণ, এই ফিতনার থেকে একটা ফিতনার কথা হযরত যেটা বলেছেন, কাদিয়ানীয়তের ফিতনা আসাম তথা সমস্ত ভারতবর্ষে নয়, সমস্ত দুনিয়াতে বিভিন্ন সময় ইসলামের খেলাফ মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পরিস্থিতি, বিভিন্ন রকমের ফিতনার আবির্ভাব হয়েছে। তার মধ্যে একটা বড় ফিতনা হয়েছে কাদিয়ানীয়তের ফিতনা। ভারতবর্ষ সেই কাদিয়ানীদের ফিতনার ইতিহাস বলতে গেলে অনেক দীর্ঘ হবে। আমি শুধু ছাত্রবন্ধুদের জন্য বলছি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা সংগ্রাম যখন চলে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, যে মহাবিদ্রোহের সময় ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইংরেজদের বিরুদ্ধে যে প্রাচীর দাঁড়িয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, সেখানে ইংরেজরা জয়ী হয়েছিল বটে, কিন্তু তারা বুঝতে পেরেছিল আমরা যদি এই অভিযানকে আমরা যদি এই গতিকে রোধ করতে না পারি তবে ভারতবর্ষে আমাদের শাসন বেশি দিন টিকে থাকতে পারবে না। তখন তারা গবেষণা করে দেখেছিল যে ভারতবর্ষের এই ইংরেজদের বিরুদ্ধে সমস্ত সংগ্রাম চলছে, যেই সংগ্রামের নেতৃত্ব মুসলমানরা দিচ্ছে এবং এই সংগ্রামে গিয়ে মুসলমানরা তাদের আত্মাহুতি দিতে, প্রাণ বিসর্জন দিতে ক্ষণিকের জন্য ভাবছে না তার পিছনের শক্তিটা কী। সেই শক্তি ছিল উলামায়ে কেরামের শক্তি, সেই শক্তি ছিল কোরআন হাদিসের শক্তি। হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি যখন ফতোয়া দিয়েছিলেন, आज से हिंदुस्तान दारुल हर्ब हो गया, हिंदुस्तान के हर मुसलमान के लिए अंग्रेज के खिलाफ लड़ना फर्ज है। এই ফতোয়ার বিনিময় হয়েছিল। ইংরেজরা তখন সিদ্ধান্ত নিয়েছিল যে মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ালের মোকাবিলায় একজন দৈব পুরুষ আমাদেরকে খাড়া করতে হবে। দৈব পুরুষ মানে যে লোকটা দাবি করবে আজ আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে, আলহামদুলিল্লাহ, এরকম একটা লোক আমাদেরকে দাঁড়া করতে হবে, যেই লোকটা দাঁড়িয়ে ঘোষণা করবে যে আল্লাহর তরফ থেকে আমাকে এই বাণী প্রেরণ করা হয়েছে, আমাকে এই আদেশ দেওয়া হয়েছে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। ছাত্রবন্ধুদেরকে আমি পরামর্শ দেব, আপনারা এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন কিতাব মোতালা করবেন। তার মধ্যে রদ্দে কাদিয়ানিয়তের যে সমস্ত কিতাব আছে সেগুলোকে মোতালা করলে দেখতে পারবেন। তনজিমে মাদারিসের কার্যালয়ে গেলে দেখবেন কাদিয়ানির নিজের লেখা শতাধিক কিতাব আমাদের লাইব্রেরির মধ্যে রয়েছে। কাদিয়ানিদের একটা কিতাব আছে যেটার নাম হয়েছে তজকিরা, কোরআনে কারিমের আরেক নাম তজকিরা। কাদিয়ানী লাআনাহুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়াম, সে তার বাণীগুলোকে তজকিরা নাম দিয়ে তোমার 800 পৃষ্ঠার একটা পুস্তক ছাপা করে প্রকাশ করেছে। আর এই তজকিরার প্রথম পৃষ্ঠার মধ্যে, কবারের ভিতরে পৃষ্ঠার মধ্যে লেখা আছে ওহিয়ে মুকদ্দাস, অর্থাৎ তার কাছে আল্লাহর তরফ থেকে যে সমস্ত দৈববাণী, পবিত্র দৈববাণী নাউজুবিল্লাহ এসেছিল সেসব। সেই তজকিরার মধ্যে সে এক জায়গায় লিখেছে যে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়েছেন নাউজুবিল্লাহ যে ইংরেজের শাসন হয়েছে ভারতবর্ষের মুসলমানের জন্য আল্লাহের করুণা এবং রহমত, সুতরাং এদের বিরুদ্ধে লড়াই করা যায় কিনা, লড়াই করা যাবে না। এই ফতোয়াটাই হয়েছিল কাদিয়ানী ফিতনার মূল কেন্দ্রবিন্দু, যার জন্য ইংরেজরা তাকে দাঁড় করিয়েছিল, তাকে খাড়া করিয়েছিল। আজকে ইংরেজরা এই দেশ থেকে চলে গেছে, মির্জা কাদিয়ানী লাআনাহুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়াম দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার শিষ্যরা এখনও আছেন, যারা অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে ছিল। ভারতবর্ষ যখন দ্বিখণ্ডিত হয়েছে তখন তারা পার্শ্ববর্তী দেশের পাঞ্জাবে চলে গেছে। পার্শ্ববর্তী দেশ এবং সমস্ত পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ অভিযানে মোকাবিলায় তারা এখানে টিকে না থাকতে পারে, লন্ডন গিয়ে তাদের এখন হেড অফিস করেছে এবং সেখান থেকে সমস্ত পৃথিবীতে কাদিয়ানির ফিতনা ফেলায়। যে কাদিয়ানিরা মানুষকে সহজভাবে একটা কথা বোঝাবার চেষ্টা করে যে মুসলমানদের মধ্যে যেভাবে 4টা মযহব রয়েছে, দেওবন্দি, বেরেলভি ইত্যাদি রয়েছে, সেভাবে আমরা আহমদী মুসলমান, গতিকে তোমরা আমাদের সাথে আসো। কিন্তু পরবর্তী তারা যে কথাটা বলে সেটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর নবী, গোলাম আহমদ কাদিয়ানী তারা গোলাম আহমদ রাসূলুল্লাহ বলেন, আউযুবিল্লাহ, সেও ওই রকম নবী। গতিকে শুধু মুহাম্মদ রাসূলের উপর ঈমান আনলে শেষ হবে না, গোলাম আহমদ কাদিয়ানীকেও যদি কেউ নবী বলে বিশ্বাস না করে সেও কাফির হয়ে যাবে, তারও ঈমান থাকবে না। এই কথাগুলো আমার না, এই কথাগুলো হয়েছে কাদিয়ানীদের নিজস্ব কিতাবের লেখা কথা। সময় সংক্ষিপ্ত গতিকে আমি বক্তব্যকে বেশি দীর্ঘ করতে চাই
চাইছি না। আমরা সবাই মিলে দোয়া করা দরকার। হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুম আজকের থেকে প্রায় 1 বছর আগে কাদিয়ানীদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান হাতে নিয়েছেন। আমাকে খুব শক্ত করে হুকুম করেছেন, তোমাকে এই অভিযানে আমার সাথে থাকতে হবে। আমরা আরও সঙ্গী সাথীরা রয়েছি। আমি একদিন ভাবলাম কাদিয়ানীদের দেশ থেকে মরে গেছে, শেষ হয়ে গেছে, এখন এই অভিযানের কি প্রয়োজন? সেটা আমার মনে প্রশ্ন ছিল। কিন্তু ফার্সির একটা কথা আছে না, ধরনের সরকার গুজব দিদা দিল। তার 2 মাস খানিক আগে পরে আমি শুনতে পেলাম ডিব্রুগড়ের মতো শহরে একটা 5 স্টার হোটেলে কাদিয়ানির একটা ফ্লোর সম্পূর্ণ ভাড়া নিয়ে সেখানে তারা কার্যালয় করে, অফিস করে, আবার নতুন করে একটা নতুন রূপ দিয়ে কাদিয়ানিদের অভিযান তারা এই দেশে শুরু করেছে। এই জন্য এই ফিতনার থেকে হযরত বলেছেন, এই ফিতনার মোকাবিলা যদি আমরা করতে না পারি, এই সমস্ত দিনই যত কাজ আমরা করতেছি, মক্তব, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, খানকা, কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। কারণ খতমে নবুয়তের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা যদি মানুষের, মুসলমানের অন্তরে থাকে না, তবে তার ঈমান থাকবে না। এই জন্য এই কাজগুলো করে কী হবে? এই জন্য হযরত দামাত বারাকাতুহুম একটা বিশেষ অভিযান নিয়েছেন। যেখানে যেখানে ব্রহ্মপুত্র বেরিয়ে ওনার সফর হয়েছে, সব জায়গায় উনি এই সমস্ত বিষয়ে আলোচনা করেছেন। আজকের এই মহাসভায়, মহাজনসমাবেশে বরাক তথা ব্রহ্মপুত্র বেরিয়ে বিভিন্ন এলাকার জিম্মাদার ব্যক্তিত্বরা এখানে এসেছেন। অনেক বিশিষ্ট উলামায়ে কেরামের এসেছেন, যারা স্টেজে আসতে পারেনি, নিচে বসে আছেন। ওনাদের খিদমতে হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুর তরফ থেকে আমাদের বিনম্র অনুরোধ, আমরা একটু সজাগ হই, আমরা একটু সচেতন হই, এবং আমার এবং আপনার বাড়ির পাশে কোন লোকটা শুধু কাদিয়ানি বলে না, আরও অনেক ফিতনা, শাকিল ইবনে হানিফের একটা নতুন ফিতনা শুরু হয়েছে। গুয়াহাটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তারা তাদের ক্যাডার তৈরি করেছে। এই সমস্ত কিছু মোকাবিলা করার জন্য আমরা সজাগ সচেতন হই। आप जानते हैं हिसाब में वही हाँ नहीं जानता कि मैं कर जाते हाँ ये तो आ गए हमारे को जब दुनिया आज साइकिल हमारे को सलाम बनाते होता है ना कोई हमारे यार आए लोग जल्दी से बात तो হযরতের কথা আপনারা নিশ্চয় বুঝেছেন। আমি বলছিলাম যে আগের থেকে, এখন থেকে প্রায় 10 বছর আগে কাদিয়ানীদের টার্গেটেড এরিয়া বা টার্গেটেড মুসলমান ছিল সাধারণ মানুষ, যারা দিন বুঝে না, যারা ইমান বুঝে না, যারা দিনের জ্ঞান তাদের কাছে নেই, তৌহিদ বুঝে না, খতমে নসিহত বুঝে না, এই সমস্ত এলাকা তারা মেহনত করত। কিন্তু আলহামদুলিল্লাহ হযরত শেখ বাসকান্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ, আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি গাড়িগাঁও, মাওলানা সিকান্দার আলী সাহেব হযরতের যারা সহকর্মী ছিলেন, ওনাদের দিন রাতের মেহনতে আজকে ওই সমস্ত এলাকায়, বিশেষ করে আসামের প্রত্যন্ত এলাকায় একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের কর্মীরা, তনজিম বোর্ডের, দিনী তালিমি বোর্ডের কর্মীরা যখন এলাকায় যায় তো বলে হযরত একটা আই কার্ড দিয়ে দিন। বলে কেন আই কার্ড চাই? বলে মানুষ ধরে দাঁড়ায়, তুমি যে কাদিয়ানীরা প্রুফ করে তারপরে কথা বলো। একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশের বিনিময়ে আজকালকে তারা এই সমস্ত এলাকার থেকে সরে গিয়ে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়তকে দাওয়াত দিচ্ছে টেলিফোন করে। কত বড় দৃশ্যটা, কত বড় দুঃসাহসটা! এজন্য বন্ধুগণ, বিশেষ করে আমার এই সমাজ আজকে এখান থেকে যে 62 জন উলামায়ে কেরাম পাগড়ি সনদ দিয়ে এখান থেকে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো, বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী করে আমরা এই পণ নেব, আমরা এই সিদ্ধান্ত নেব, আমরা এই সংকল্প নেব, কাদিয়ানীকে প্রাধান্য দেব। কাদিয়ানী থেকে শুরু করে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের মাটিতে দ্বীন ইসলামের খেলাফ, নবুয়তের খেলাফ, খতমে নবুয়তের খেলাফ যত ষড়যন্ত্র মুসলমানকে বিভ্রান্ত করার জন্য চলছে এবং চলবে, তাদের জন্য আমরা, তাদের মোকাবিলার জন্য আমরা আমাদের জীবনের সর্বস্বকে ত্যাগ করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আসি তো ভাই সবাই আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফিতনার মধ্যে অনেক রকমের ফিতনা যখন মুখ খুলে অনেক রকমের চেহারা নিয়ে আসে। আমরা আসাম রাজ্যিক দ্বীনী তালিমি বোর্ডের তরফ থেকে আমাদের মুরব্বীদের দোয়া এবং সহযোগিতা নিয়ে দ্বীনী তালিমি বোর্ডের কর্মীরা, এখানে আমার সহকর্মীরা বসে আছেন, আসামের চর অঞ্চলগুলো এলাকায় যেখানে আজকের থেকে 12 বছর 15 বছর আগে
মক্তব নামের কোনো ধারণা ছিল না, সেই সমস্ত এলাকায় গিয়ে মেহনত করে করে মক্তবের একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। যেটা আমি বললাম যে মানুষের মধ্যে এতটা চেতনা এসেছে যে জমিয়তের কথা বলতে গেলে বলে আগে তোমার প্রুফ দাও, পরিচয় দাও, না হলে এখানে তুমি কাজ করতে পারবে না, তুমি যে কাদিয়ানির এজেন্টটা তার প্রমাণ কি? এখন কাজ হয়ে গেছে, কিছু কিছু নতুন লোক বার হয়েছে সেই সমস্ত সাইনবোর্ড বিক্রি করে তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য। এখানে হাফিজ বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহু, রাজ্যিক জমিয়তের সম্মানীয় সাধারণ সম্পাদক, আমার সহকর্মী মৌলানা মুফতি ইয়াহিয়া সাহেব, দারুল উলুম খাজাইখানা মাদ্রাসার মহতমিম একটা জেলা জমিয়তের উনি সভাপতি, আমরা একসাথেই কাজ করি। ওনারা বসে আছেন, ওনারা জানেন বিগত 2 বছর থেকে সেই সমস্ত প্রত্যন্তের এলাকায় কিছু লোক এসেছে যারা তাদের অফিসে যখন আসে, আমি সংক্ষিপ্তভাবে বলছি শোনার দরকার কথাগুলো, কার্যালয়ে যখন আসে, তাদের ব্যক্তিগত রুমে যখন আসে, জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে, কুর্সিতে বসে, মসজিদের বারান্দায় বসে সিগারেট খায়। আর যখন পাবলিকের মাঝে যায়, আরবি জুব্বা নিয়ে, মাথায় আরবি রুমাল দিয়ে মানুষের কাছে যায় এবং মানুষটিকে তশকিল করে। কি তশকিল করে? তশকিল করে এই যে সবাই মক্তব আপনারা পড়াচ্ছেন, আপনাদেরকে কেউ কোনো পয়সা দেবে। আমাদের মুরব্বীরা হাজরত শেখুল রহমতুল্লাহ আলাইহি সবাই মক্তবের এই অভিযান ভারতবর্ষে শুরু করার সময় বলেছিলেন, সেই ইতিহাস বলতে গেলে অনেক কথা বলেছিলেন, ভারতবর্ষের মুসলমান শুনে রাখো, তোমরা যদি চাও তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান এবং ইসলামের উপরে টিকে থাক, তবে তোমাদের পেটের অন্যের একটা অংশ বার করে তোমরা তোমাদের প্রত্যেকের বাড়িতে কোরআনের তালিমের ব্যবস্থা করতে হবে। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মক্তব শিক্ষার জন্য কারো কাছ থেকে কোনো অনুদান নেওয়া যাবে না। যেই গ্রামে মক্তব হবে সেই গ্রামের লোক তাদের কষ্টের উপার্জিত পয়সা দিয়ে মক্তবের শিক্ষকের দরমহা দেবে এবং তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে। এই হয়েছে আমাদের বুজুর্গানেদের শিক্ষা আমাদের প্রতি, এবং সেই আদেশের উপরে, সেই নীতির উপরে চলে আলহামদুলিল্লাহ। আজকে সমস্ত আসামে 9666টা মক্তব দিনী তালিম নৌরির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতেছে। আমরা কাউকে দরমহা দেইনি, তারা এসে জিজ্ঞেস করে মৌলানা সাহেব আপনারা দরমহা পান, কোন বোর্ডে আছেন? দিনতালি বোর্ডে। দিনতালি বোর্ডে দরমহা দেয় না, কিছু দেয় না। গ্রামের মানুষদের সেটা আলাদা কথা, তাও কত দেয়? 1000, 2000, 3000। তো ওনারা বলে আপনারা আমাদের সাথে আসুন, আমরা আপনাদেরকে ট্রেনিং দেব, আপনাদেরকে নেশাব দেব, আপনাদেরকে মাসে পয়সা দেব। পয়সা কত? 250 টাকা থেকে 500 টাকা। 50টা বক্তব্যের একটা অর্গানাইজার, তার দরমহা 8000, শিক্ষকের দরমহা মাসে 500। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেবো, প্রোভাইড করবো, আপনারা আমাদের সাথে আসেন। কিছু ভুলাভালা মানুষ কিছু বুঝে না, তাদের সাথে শরিক হয়ে যায়। এই সম্পর্কে আমাদের যেটা বক্তব্য আসামের বিভিন্ন জায়গায় আমরা বলেছি, আজকেও বলছি, কালকেও বলবো, আমরা দিনের যে সমস্ত কাজ করতেছি, মক্তব করি, মাদ্রাসা করি, খানকা করি, যা দিনের কাজ করি, সেই সমস্ত দিনের কাজের একটা আধ্যাত্মিক লিগেসি রয়েছে। যেভাবে আমরা এনআরসিতে আমাদের বংশে লিখেছি, বংশক্রম আমরা দিয়েছি, ওইভাবে আমাদের একটা রুহানি লিগেসি রয়েছে। সেই রুহানি লিগেসি হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আর ওনার যারা হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত খলিফা ছিলেন, তাদের সম্পর্ক হয়ে হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত গিয়ে পৌঁছেছে, যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম হাদিসের ইলম নিয়ে এসেছিলেন। এই হয়েছে আমাদের লিগেসি। আজকে প্রশ্ন হলো আমাদের সেই সমস্ত বন্ধুর কাছে যারা মাসে 250 টাকা, 500 টাকা দুটো কিতাবের জন্য লিগেসি পরিবর্তন করে তাদের সাথে যাচ্ছ, তারা হারাম, মাকরুহ, তানজিল কিচ্ছু আমরা বলবো না। একটাই শুধু প্রশ্ন তোমাদের কাছে, যে তোমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। কাল কিয়ামতের দিন শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষকে ইংরেজের কাছ থেকে স্বাধীন করার জন্য, আমাকে এই ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসাবে বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য 70 বছর বয়সে মাল্টার জেলখানার অন্ধকার কুটিতে ইংরেজের বেত্রাঘাত খেয়েছিলেন, সেই শেখুল হিন্দের পতাকার তলে তুমি দাঁড়াবে না 250 টাকা মাইনে পাওয়ার জন্য একটা অচেনা লোকের পতাকার তলে আমাদের দাঁড়াবে? সেই দৃষ্টতা, সেই সিদ্ধান্ত তোমার। কারো মুখে যদি এই পাটা আছে, কারো মুখে যদি এই বল আছে, এই শক্তি আছে, যে শেখুল হিন্দের পতাকা ছেড়ে আমি 250 টাকার জন্য অজানা, অচেনা, তার সম্পর্কে কোনো জ্ঞান আমার নেই, সে কোন ফিরকার, কার সাথে সম্পর্ক রাখে, তার সাথে যাওয়ার যদি দুঃসাহস কারো আছে, সে যাক, আমরা যেতে পারি না। এই জন্য ভাই, আমি
আমি কথা বলতে বলতে একটু আবেগিক হয়ে গেছি, ক্ষমা করবেন। কিন্তু আবার আমি আপনাদেরকে বলবো, আমাদের মুরব্বীদের, আমাদের আকাবিরিনের সেই আমানতকে আমরা যদি বেঁচে রাখতে চাই, বিদ্রোহী কবি নজরুলের এক টুকরা কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। 80 অলক্ষে দাঁড়িয়ে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান। এই ভারতবর্ষকে এখানের দাসত্বের শিক্ষক থেকে আমাদেরকে স্বাধীন করার জন্য আমাদের যে সমস্ত মুরব্বীরা ফাঁসির মঞ্চকে চুমা দিয়ে দিয়ে এই দুনিয়ার থেকে শাহাদত বরণ করেছেন, তাদের রূহ, তাদের জীবন্ত আত্মা আমাদের পিছনে দাঁড়িয়ে দেখছে, আমরা তাদের আমানতে করতেছি। এই জন্য সম্মানিত বন্ধুগণ, সেই সংকল্প আবার আমি স্মরণ করে যে আমাদের মুরব্বীদের আগামীদের সেই লিগেসিকে, সেই আধ্যাত্মিক লিগেসিকে, সেই আমানতকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবনের সব কিছুকে আমরা ত্যাগ করতে রাজি আছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।